কি ব্যাপার হলো? এই গরু তো এতক্ষণ নন্দী দাদা শিবু দাদাকে মারতে গেল, আর সেই গরু ভোলা দাদা পিঠে চড়তে মাথা নত করে মাটিতে বসে গেল কেন? কারণ আমাদের পিঠে যেই বসে তাকেই আমরা নিজেদের প্রভু আর নিজেকে আমরা তার দাস মনে করি। বেশ, এবার তুমি শান্ত হও। তবে আগে আমায় আমার বন্ধুদের ঠিক করতে দাও, তারপর তোমার সঙ্গে আমি কথা বলছি। বকুল, একটু জল নিয়ে শিবুর মুখটা ধুয়ে দে তো, তাহলেই ওর হাঁচি কমে যাবে। বাপরে বাপ, এই গরুর পায়ে কি জোর! এমন মারলো আমায় যে সকাল থেকে যা খেয়েছিলাম সব হজম হয়ে গেল। ওর শুধু পায়ে নয়, মাথাতেও বেশ জোর, নয়তো আমার মাথা এরকম ফুলে ওঠে। কিন্তু এই জাতীয় গরু তো আমি আগে দেখিনি। এ কোন দেশের গরু? তাই তো ভাবছি, আমার যাতে এরকম একটা প্রজাতি আছে আমি তো কোশমিন কালেও ভাবিনি। চোখগুলো কেমন ঢুলু ঢুলু, যেন ঘাসটুকু বেঁচে খেতে পারে না, অথচ গায়ে কি জোর। আমি তোমায় আদেশ করছি, এবার তুমি নিজের পরিচয় দাও। তুমি কথা বলতে পারো মানে তুমি এই জগতের গরু তো হতে পারো না, কারণ এই জগতে একমাত্র মহেশ ছাড়া আর কোনো বলদ বা গরুর কথা বলার কথাই নয়। আপনি ঠিক ধরেছেন প্রভু, আমি এই জগতের নয়। আমি এসেছি ভিন প্রদেশের কুমড়ো পটাশপুর থেকে। আমার নাম ট্যাঁস গরু। কি গরু? কেশ গরু? এমন নাম তো এর আগে কোনোদিন শুনিনি। আর এমন হেঁচড়ে চলা গরুও দেখিনি এর আগে। তুমি এখানে এলে কি করে? কেন এসেছো তুমি এখানে? আমি এখানে পালিয়ে এসেছি, কারণ আমার রাজ্যকে হাসজারুর দল আক্রমণ করেছে। তারা আমাদের রাজা কুমড়ো পটাশকেও বন্দি বানিয়ে ফেলেছে। হাঁসচারু, কুমড়ো পটাশ, এরা কারা? তোমরা কোথায় থাকো ঠিক করে বলো তো। আমরা থাকি পৃথিবীর অপর প্রান্তে। আমাদের এক মায়ানগরী আছে যার নাম কুমড়ো পটাশপুর। আমাদের রাজ্যের রাজার নাম কুমড়ো পটাশ। কুমড়ো পটাশ? তা তুমি এখানে জগতের এই প্রান্তে এলে কি করে? আমি শেষ 3 মাস ধরে ছুটতে 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 এখানে এসেছি। আমার খুব খিদে পেয়েছিল, তাই না বুঝে এখানে ঢুকে পড়েছি প্রভু। প্রভু? না না, আমাকে ওসব বলতে হবে না, আমি তোমার প্রভু টভু নই। তা বললে কি করে হবে? আপনি প্রথম যে নির্বিঘ্নে আমার পিঠে বসতে পারেন, তার মানে আপনিই আমার প্রভু। মা ঠিকই বলেছিল, আপনিই পারবেন আমাদের রাজ্যকে রক্ষা করতে। আমি তোমাদের রাজ্য রক্ষা করব? কিন্তু কিভাবে? আমি তো তোমাদের রাজ্যের নামই শুনিনি এর আগে। আর তাছাড়া পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে আমি তোমাদের রাজ্য রক্ষা করবই বা কি করে? আমি তো সেখানে যাওয়ার রাস্তা জানি না। আমি আপনাকে এবং আপনার বন্ধুকে আমার সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু আপনি ছাড়া আমাদের রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না প্রভু। আপনি পারবেন আমাদের রাজ্যে এসে ঢুকে পড়া ওই খুনে হাসজারুদের উচিত শিক্ষা দিতে। ওরা তো আমাদের রাজা কুমড়ো পটাশকে বন্দি করে মায়া ঘুম পাড়িয়ে দিয়েছে। আপনার গলার আওয়াজেই একমাত্র তার ঘুম ভাঙবে। তাই আমাদের রাজ্যের বয়স্ক খ্যাংরা খুঁড়োর কথাতে আমি আমার প্রভুকেও খুঁজতে বেরিয়েছিলাম। এই যে তুমি বললে হাঁসচারুদের তাড়া খেয়ে পালিয়ে এসেছো, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝবো কি করে বলো তো? এইভাবে কথা বললে আমি তোমাকে বিশ্বাসী বা করবো কি করে? আমি সত্যি হাসজারুদের তাড়া খেয়ে রাজ্য ছেড়েছি, কিন্তু রাজ্যের বাইরে আমাদের সেই যে খ্যাংরা খুঁড়োর কুটির, সেখানে গিয়ে তার কাছ থেকে আমি জেনেছি যে আমাদের রাজ্য থেকে এই হাসজারুদের একমাত্র সেই তাড়াতে পারবে যে আমার পিঠে নির্দ্বিধায় চেপে বসে আমাকে তার চেলা বানায়। কিন্তু আমরা তোমাদের রাজ্যে যাব কেন? তুমি চাইলেই কি আমাদের যেতে হবে নাকি? তাছাড়া তোমাদের রাজ্যে গিয়ে ওই হাঁসচারুরা আমাদেরও বিপদে ফেললে তখন? তোমরা ওর সঙ্গে এইভাবে কেন কথা বলছো? ওর মুখ দেখে কি মনে হচ্ছে যে ও মিথ্যে বলছে? ও নিশ্চয়ই বিপদে পড়েছে, তবেই না নিজের রাজ্য ছেড়ে পৃথিবীর এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধে ছুটে এসেছে। আমাদের মহা বিপদ। ওই হাসজারুদের সঙ্গে আমাদের রাজ্যের রাজা ও রাজ পরিবারের লড়াই বংশ পরম্পরায়, কিন্তু আমাদের রাজা
বর্তমান কুমড়ো পটাশ যেদিন থেকে সিংহাসনে বসেছেন সে